এতিমের মতো থাকতে হয়, নিজের এলাকায় থেকে নিজে এতিমের মতো থাকতে। এই ধরনের ট্রিকি প্রশ্ন আমাকে করবেন না। পিছনে কি আসলো এটা দেখার জন্য আমি কল্লাটা ঘুরেছি, এই ঘুরেতে যে ঘাড়টা আমার এই চেয়ারে লাগে। যান বাঁচানোর জন্য আমার নিজের মোবাইল মানিব্যাগ বাইকে দিয়ে দিছি, সাফারি দিয়া যন্ত্র। ঢাকা শহরের অন্যতম ব্যস্ত আর ঘনবসতিপূর্ণ এলাকা মোহাম্মদপুর। তবে সাধারণ মানুষের কাছে এই জনপদ এখন এক মূর্তমান আতঙ্কের নাম। সকালের আলো ফুটুক কিংবা রাতের অন্ধকার নামুক, সর্বক্ষণিক এক চাপা ভয় তাড়া করে বেড়ায় এখানকার বাসিন্দাদের। দিন দুপুরে ছিনতাই, অস্ত্রের মহড়া আর হুটহাট খুন খারাপি। মোহাম্মদপুর যেন এখন এক অনিরাপদ উপশহর। মোহাম্মদপুরের অন্যতম প্রধান বিস্ফোরা বলা হয় জেনেভা ক্যাম্প বা উর্দুভাষী ক্যাম্পকে, যা ঢাকার মাদক চোরাচালানের মূল উপকেন্দ্র। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর মাদক কারবার, ফুটপাত ও পরিবহনের চাঁদাবাজির একক নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। ফলে আশঙ্কাজনক হারে বেড়েছে অস্ত্রবাজি ও নৃশংসতা। অ্যালেক্স গ্রুপ কিংবা কবজি কাটা গ্রুপ, নামগুলো শুনলেই সাধারণ মানুষের বুকেও কাঁপন ধরে। এইসব কিশোর গ্যাং ও দাগী অপরাধীদের আধিপত্য বিস্তার, মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ এবং ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে একের পর এক ঘটছে লোমহর্ষক ছিনতাই ও হত্যাকাণ্ড। যখন কিশোর গ্যাং রাস্তায় আসে, ওদের হাতে বড় বড় অস্ত্র থাকে। আশেপাশের মানুষ যে কিছু বলবে, ওরা রাস্তার সাথে ঘষা দিয়ে তখন একটা আগুনের মতো বেরোয়, আতঙ্ক সৃষ্টি করে, যাতে করে কখনো কোথাও অ্যাটাক করলো আশেপাশের মানুষ না আসে, একটা আতঙ্ক দিয়ে রাখে সবসময়। তোমার না ভাইলে তুমি তো গেটটার ভিতর লাগিয়ে দিয়ে যাও, তোমার মেয়েরও কুপাম, তুমি কোনো কিছু দিতে পারবে না, দাঁড়িয়ে থাকতে হইব। তবে আমি ভয়ে দাঁড়ানো ছিলাম সাইডে। স্থানীয়রা বলছেন, চোখের সামনে অপরাধ ঘটলেও প্রাণের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পান না। এখানে সাধারণ মানুষ তো দূরের কথা, নিরাপদ নন খোদ রাজনৈতিক নেতারাও। আমার পিছনে এসে দামদম দুইটা মোটরসাইকেল দাঁড়াইলো, পিছনে কি আসলো এটা দেখার জন্য আমি কল্লাটা ঘুরেছি, এই ঘুরেতে যে ঘাড়টা আমার এই চেয়ারে লাগে। আমি যখন দেখলাম এদের হাতে সবাই অস্ত্রধারী, আমি দোকানের ভিতরের দিকে ঢুকলাম। দোকানের এই সাইড দিয়ে আবার পিছন এই ঘুরে এই রাস্তায় আসা যায়, ওইটা দিয়ে আমি দৌড়ে আমার বাড়িতে আমি ঢুকলাম। আমার বাড়িতে ঢুকছি, আমার বাড়ির সিঁড়ির ভিতরে মানে আমার পিছনে পিছনে ঢুকে আমার বাড়ির সিঁড়িতে উঠে 3 তলায় যায়, আমাকে বাকি স্টেপগুলা ওখানে করে। অপরাধের গ্রাস থেকে বাঁচতে শুধু পুলিশ বা প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। বাধ্য হয়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান আর নবোদয় হাউজিংয়ের মতো এলাকাগুলোতে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। সন্ধ্যার পরপরই নামে নিরাপত্তা প্রহরীদের কড়া পাহারা। আত্মরক্ষার্থে রাতে ডিউটি করার সময় এই প্রহরীদের হাতে তুলে দেওয়া হয়েছে লাঠি আর দেশীয় বল্লম। ডাকাতি করে যাওয়ার সময় মানে আমরা দৌড়িয়ে বললে এরা মানে আমাকে পিস্তল দেয়ছে, তারপর চাপাটি দেখায়, তারপরও আমরা রুখে দেওয়া যাই, তারপরও মানে এগো তো ধরবার নিয়ে আমরা সাহস করতে পারি না। মোহাম্মদপুরের ভৌগোলিক অবস্থান অপরাধীদের জন্য এক মস্ত বড় আশীর্বাদ। বিশেষ করে বেড়িবাঁধ এলাকাটি কাজ করে অপরাধীদের নিরাপদ এসকেপ রুট বা পালানোর পথ হিসেবে। ঢাকা উদ্যান ও তুরাগ নদী ব্যবহার করে অপরাধীরা চোখের পলকে মিশে যেতে পারে কেরানীগঞ্জ, গাবতলী কিংবা মিরপুরে। ফলে অপরাধী চট করে শনাক্ত করা পুলিশের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। মোহাম্মদপুরে এত সমস্যা হচ্ছে না, আপনি 5টা থানা করে দেন, দেখবেন যে অপরাধ 2 মাসের মধ্যে কমে আপনার 10-20% আসছে। এত আলোচনা, এত গবেষণা কিচ্ছু করা লাগে না, কিন্তু আপনারা তুলে ধরেন না। তুলে ধরেন যে আমার মোহাম্মদপুরে প্রায় 15 থেকে 20 লাখ লোক বাস করে, মোহাম্মদপুর আদাবার মিলে অপরাধী আছে 2-3 লাখ। চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, খুন, শীর্ষ সন্ত্রাস, এগুলো কিছু নাই, মোহাম্মদপুরে নাই। তো মোহাম্মদপুরে এত সমস্যা বাড়ায় দেন। যেখানে সমস্যা সেখানে তো সমাধানের জন্য আপনাকে লোক বাড়ায় দেন। এখন মোহাম্মদপুর 400 আছে, আপনি 5000 পুলিশ করে দেন। এই নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় কি? অপরাধ বিজ্ঞানীরা বলছেন, প্রচলিত গদবাঁধা পুলিশিং দিয়ে মোহাম্মদপুরের এই গভীর সংকট উপড়ানো সম্ভব নয়। প্রয়োজন বিশেষ ও সমন্বিত পরিকল্পনা। রিগোরাসলি যদি আপনি এইটাকে বন্ধ করতে চান, আপনাকে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা কীভাবে রাখতে হবে, এখানে কারা অপরাধগুলো করতেছে সেটা বের করতে হবে, তাদের ব্যাকগ্রাউন্ড কী সেটা দেখতে হবে, এবং সেটাকে যদি আমরা বিভিন্ন জোনে ভাগ করতে পারি, এগুলো হচ্ছে মূল বিষয়। কারণ আমরা শুধুমাত্র ক্রাইম কমিট হওয়ার পরবর্তী সময়ে আমরা যেটাকে বলি যে রিয়েক্টিভ প্রসেসে আমরা আগাই, কিন্তু পাশাপাশি যদি আমরা প্রোঅ্যাক্টিভ পুলিশিং বা প্রি প্ল্যানিং নিয়ে যদি আমরা আগাতে পারতাম, তাহলে এটা বন্ধ করা অনেক বেশি ইজিয়ার। আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কি পারবে এই জনপদে স্বস্তি ফেরাতে? নাকি মোহাম্মদপুরবাসীর ললাটে আজীবন লেখা থাকবে এই চাপা আতঙ্কের দিনলিপি? সেই উত্তরের অপেক্ষায় ভুক্তভোগী সাধারণ মানুষ।